নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আবারও তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এলাম। তো ভিডিওর প্রথমেই দেখো আকাশটা রোজই এখন দুদিন ধরে খুব ভালো, এখন সকালটা বেশ ভালো লাগছে, কিন্তু কিছুক্ষণ পরে আবার বৃষ্টি নেমে আসছে। তো প্রত্যেক দিনই সকালটা কিন্তু এই দুদিন ধরে বেশ পরিষ্কার, কিন্তু বেলা হলে বৃষ্টি। তো চলো সকালবেলা এই যে টিফিনটা করে নিয়েছি, মুড়ি খাওয়ার জন্য একটুখানি আলুর তরকারি করে নিলাম, কারণ টিফিন খাওয়ার জন্য। হাজব্যান্ড তো ইভিনিং ডিউটি, তো বাড়িতে আছে, সকলেই একসাথে টিফিন করব, সেই জন্য চটজলদি টিফিনের তরকারিটা করে নিলাম। আর টিফিনের তরকারি বলতে যেটা ছিল সেটাই করলাম। আর চলো তোমাদের আজকে একটা জিনিস দেখাবো। চলো, এই যে আমাদের মা মনসা মন্দিরটা দেখো কি অবস্থা করেছে। এই যে পাশে ওদের বাড়ি করছে, ওদের কোনো মানুষ তো মানুষের সাথে হিংসা করে, কিন্তু এখন ঠাকুর দেবতাদের সাথেও হিংসা করা ধরে ফেলেছে মানুষ। কি আর বলবো, কিছু করার নেই, বলারও নেই, জোর যার মুলুক তার, এটাই হচ্ছে কথা। তো খুব কষ্ট লাগে জানো, এই মনসার দেবী আগে মন্দিরটা ছিলই না জানো, খুব কষ্ট করে মা থাকতো একটা গাছের নিচেতে। তো এই মাকে ভালোভাবে প্রতিষ্ঠা করিয়ে মন্দিরটা করা হয়, কিন্তু তারপরে দেখো মাকে কীরমভাবে কষ্ট দিচ্ছে। এরা নিজেরাই মানুষ মনে করে গো, আর কাউকে মানুষ মনে করে না। তো যাই হোক, আমি এটাই ঠাকুরকে জানাই, যেন যারা এরকম তোমার প্রতি অন্যায় করছে তাদেরকে তুমি শাস্তি দিও, এটাই বলবো। আর চলো, এদিকে এই যে রান্না বসিয়ে নিয়েছি, দেখতেই পেয়েছো। আজকে সেরম কিছু রান্না করব না, আজকে পটল আলু আর মাছ দিয়ে তরকারি করব, একটা তরকারি আর ভাত করব। সেরম কিছু সবজি নেই দেখলাম ফ্রিজেতে, পটলটা ছিল তো, আর এটা দিয়েই আমি তরকারি করে ফেলবো। আর আজকে যেহেতু অনেকগুলো কাছাকাছিরও আছে, সেই কারণে আজকে বেশি কিছু করব না। আর এমনিতে তো বুঝতেই পারছো আমার গলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর ভাতটাও এদিকে হয়ে এসেছে, তো এই এক তরকারি ভাত আর কতক্ষণ যাবে, তাই না? আর এই যে রান্না তো কমপ্লিট হয়ে যাওয়ার পর গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। রোজেরই এটা করে নিই, ওভেন পরিষ্কার করে নিচ্ছি সকলেই, আমি কেন, সকলেই যে রান্নার পরে পরিষ্কার করে নিই। তারপর যে বাসনগুলো আছে চলো ঝটপট করে মেজে নিই, কারণ এই যে বাসনগুলো কয়েকটা পড়ে রয়েছে। আর সত্যি কথা বলতে এই যে পিছনে মন্দিরটা না, মায়ের মন্দিরটা দেখলে খুব কষ্ট লাগে, যে মা এইরকমভাবে অসহায় হয়ে বলতে পারে না। তো আমরা যেমন বলতে পারি আমাদের কষ্ট হলে, তেমন তো ঠাকুর দেবতারা বলতে পারে না, না? তো কষ্ট লাগে যখন এই রকম অবস্থায় মন্দিরটা হয়ে থাকে না। ওরা কোনো দিন না কাজের শেষে কোনো দিন দেখতে আসে না যে মন্দিরটা কী অবস্থা, ওদের যতই বলা হয় কিন্তু ওরা শোনেই না। জানি না, হয়তো গায়ের জোর আছে, সেই গায়ের জোর দেখাচ্ছে। যাই হোক, গায়ের জোর দেখি কি হবে বলো, সবার এত অহংকার কিন্তু সব জিনিসে ভালো না। আমাদেরকে যতটুকু দিয়েছে কিন্তু ভগবানের এতেই আমরা রয়েছি, ততটুকুই কিন্তু আমরা পেয়েছি, তাই তো? যে আমাদের জন্য যতটুকু রেখে দেবে ততটুকুই কিন্তু আমাদের পাওনা। কিন্তু আমরা যেটা ঊর্ধ্বে করতে যাব, নিজে থেকে যদি আমরা বাড়িয়ে করতে চাই, কিন্তু সেটা অবনতির দিকেই চলে যায়। কি ঠিক বললাম তো? আচ্ছা চলো, এদিকে চটপট করে, যাই হোক, যে যা করছে করুক, ঠিক আছে। আমি চাই, মা আছে, মা নিশ্চয়ই দেখতে পাচ্ছে, ঠিক তাদের বিচার করবে, তাদের বিচার মা ঠিক করে নেবে। তো চলো, আমি আমার এদিকে এই যে কাজ করছি, চটপট করে কাজ করে নিই, করে নিয়ে আর তারপরে হচ্ছে কাছাকাছি আছে কিছু জামা কাপড়, কাছাকাছি করে নিয়ে তারপর নিজে স্নান করব। আর এই যে দেখো, বাসন ধুতে ধুতে ওদিকে মনে হচ্ছে পাইপটা হচ্ছে, জলের পাইপটা মনে হচ্ছে ওদিকে কল থেকে খুলে গেছে, জলের স্পিড খুব থাকলে না পাইপটা খুলে যায়। দেখি অর্ধেক বাসনগুলো আবার ওখানে গিয়েই মনে হচ্ছে ধুয়ে আনতে হবে। আর এই যে গাছটা তোমাদের মেয়েই ঘুরিয়ে দেখাচ্ছে, এই যে কত ফুল ফুটেছে, টগর ফুল দেখতে পেয়েছো, সাদা সাদা, বেশ ভালো লাগে ফুলগুলো। গাছটাকেও বেঁধে রাখা হচ্ছে, যেহেতু ওরা পাঁচিল তুলে নিয়েছে, তো তো গাছটা ওদিকে হেলে গিয়েছিল, সেই কারণে এই দিকটা করে নিয়েছে। আর এই যে দেখো, আমি কলেতে চলে এসেছি, কারণ পাইপে বললাম না খুলে গেছে, তো সেই কারণে এই কটা বাসন আছে এখান থেকে ধুয়ে নিয়ে চলে যাব। তারপরে হচ্ছে জামা কাপড়গুলো কাছাকাছি করবো। আর আকাশ খুব একটা মেঘলা হয়ে আছে, হাওয়া দিচ্ছে, যাই হোক হাওয়াতেও শুকনো হয়ে যাবে অর্ধেক, বাকিটা হচ্ছে ফ্যানের হাওয়াতেই দিতে হবে, কিছু করার নেই, তাই না? আর এখান থেকে অমনি এক বালতি একটু জল নিয়ে নিই, মেয়েকে স্নান করিয়ে দিতে হবে, ঘরেতে নিয়ে গিয়ে ওই জন্য এক বালতি জল ভরে নিই। চলো, আর আমি কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই কিন্তু
সব কাজ মানে নিজে হাতে করি, আর পরিপাটি করে গুছিয়ে কিন্তু আমি করি একা হাতে। বুঝতেই পারছো, যারা আমার নিত্যদিন ভিডিও দেখো তারা জানো যে আমি কোনো হেল্পিং হ্যান্ড আমার নেই, ঠিক আছে? হেল্পিং হ্যান্ড ছাড়াই আমাকে কাজ করতে হয় সব। এই আমার যে দুটো হাত দেখতে পাচ্ছ, এই দুটো হাত দিয়েই কিন্তু আমাকে মানে এই সংসারের প্রত্যেকটা জিনিস আমাকে স্টেপ বাই স্টেপ আমাকে করতে হয়। আর যে কাজগুলো আমি করি আমার মানে নিজে হাতে, সব কিছু কিন্তু পরিপাটি গুছিয়ে আমি কাজগুলো করতে খুব ভালোবাসি। আর আমাদের এই যে পুকুরটা দেখতে পেয়েছো, কতটা বড় বড় লাগছে না পুকুরটা? মানে জলটা কিছুটা একটু রাস্তাটা কমেছে, খুব একটা কমেনি, কিন্তু আমাদের যে গুলির রাস্তাটা এখনও জল রয়েছে। কেন বলো তো? ওই যে পাইপটা রয়েছে, পাইপের তো জল দিয়ে যে পুকুরে পাস হবে, পুকুরটা তো এখনও মানে যে রাস্তার নিচ পর্যন্ত তো জলটা নেমে যায়নি। নেমে গেলে তাহলে আমাদের এই গুলির রাস্তাটার জলটা ক্লিয়ার হয়ে যেত। তার জন্য ইট কটা বিছিয়ে রাখা হয়েছে, ইটের ওপর দিয়েই যাতায়াত করা হয়। মানে খুবই অসুবিধা হয় এই মানে জল কাটাতে যাতায়াত করতে। কী আর করবো বলো, করতে হয়। আগে যখন মানে একজনদের বাড়ির পাশ দিয়ে যেতাম না, কত কি বলতো জানো কথা, মানে যেতে দিত না, ঘিরে দিত। ওই রকম করেই তো ইচ্ছা করে ওই মা মনসার মন্দিরের গা দিয়েই পুরো ঘিরেছে। যাই হোক, দেখো আমরা যারা জায়গা জায়গা করে, আমার তাদের উদ্দেশ্য বলছি, জায়গা তো আমরা সাথে করেও নিয়ে যেতে পারবো না বলো, জায়গা পড়ে থাকবে। হ্যাঁ, হয়তো মানুষ অসুবিধার সময় হয়তো একটুখানি যাতায়াত করে, এছাড়া নয়। তাও মানুষের এত হিংসা, আমি জানি না সারা জীবন মানুষ এত হিংসাটা করে কি পায়, কি করবে হিংসাটা করে? হয়তো কিছু পায়, তাই না? তো চলো, যাই হোক, ওরা হয়তো হিংসা করে কিছু একটা পায়। আর আমি তো এসব আমার মনেতে নেই। আমার যেটুকু আমাকে ভগবান দিয়েছে আমি সেটুকুতেই খুশি, আর সেটুকুতে নিয়েই আমি খুশি থাকতে চাই। তাই তো? তো চলো, এই যে দেখতে পেলে আমার কাছাকাছি হয়ে, আমি এই যে দেখতে পাও, জানো তোমরা যে আমি কোথায় জামা কাপড় শুকনো দিই? বাইরেতে দড়ি খাটানো আছে, এখানেই জামা কাপড় এই যে সুন্দর করে শুকনো দিয়ে দিলাম ক্লিপ দিয়ে। একদম হাওয়াতে, হাওয়া যা দিচ্ছে ফুরফুরে হাওয়া, শুকনো হয়ে যাবে। আর চলো, এবার আমি স্নান টান করে নেবো, আমার কাজ তো কমপ্লিট হয়ে গেছে এখানে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর যাদের কাছে আমার এই নতুন ভিডিওটা পৌঁছবে, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থেকো। আজ তাহলে আসি, আবার তোমাদের সাথে কাল নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তার আগে ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন নতুন ভিডিও আমার দেখো, কেমন? টাটা, বাই বাই।